নমস্কার নমস্কার। প্রিয় বন্ধু, আমি সুদীপ্ত বাগ, নিউট্রিশনিস্ট। স্যার, আপনার পরিচয় একটু দেন আমার দর্শকদের। নাম প্রফেসর পুয়াপদ কর। আচ্ছা, বেশ। আর আপনি প্রফেশনে কি করেন? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন। আজ শিক্ষক মহাশয় আমাদের গেস্ট। আজকে শিক্ষক মহাশয়ের যে আজ এই প্রফেশনে আসা এবং এই বাঁচা মানে কাঁচা, এই সব সুযোগ সুবিধে নেওয়া, সবটুকু আমরা আজকে জানবো। একটা মিরাক্কেল ঘটনা ঘটেছে, সেই জন্য আজকে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপনা করছি আমরা। তো স্যার, আমি জানতে চাইবো যে এই বাঁচা মানে কাঁচা বা ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের এই যে ফাউন্ডেশন সম্পর্কে আপনি জানলেন কিভাবে স্যার? আমি ক্লাস করছিলাম। ক্লাস আচ্ছা। করার পর এক ছাত্র আমাকে বলছে, স্যার ছুটি যখন ঘন্টা পড়ে গেল আর কি, যে স্যার একটু কথা ছিল। আমি কি কথা রে? বই ক্লাস হয়ে গেল আবার কি কথা? তখন ছাত্র আমাকে বলছে, স্যার একটা বই আছে, বাঁচা মানে কাঁচা। আমি সে আবার কি বাঁচা মানে কাঁচা এর বই? কি অনেক তো বই শুনেছি, এই বিএড এর বই এইসব লেখা আছে, হ্যাঁ, ভাষা শিক্ষা দীক্ষা। হ্যাঁ। এ আবার কি বই? এবার বই হতে পারে নাকি? বই দেখি, বইটা দেখি। বলি তার কাছ থেকে বইটা নিই। আমি তাকে বললাম, আচ্ছা বইটা যদি আজকে তোমার কাছ থেকে নিই, অসুবিধা আছে? তুমি কালকে কলেজ আসবে তো? হুম। সে বললো, হ্যাঁ স্যার আমি আসবো। সে দুদিন দিন আমি পড়ুন না, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। আমি দুদিন পর পড়ে দিলেও হবে। আমি ঠিক আছে, তাহলে আমি পড়ে নেবো। পড়ে নিয়ে আমি সময় করে আমি স্ত্রীকে দেখাই। আমার স্ত্রীকে দেখানোর পর সে হচ্ছে, "এ আবার কি বই?" সেও একটা অপগ্রাহ্য। এ আবার একদম, বইয়ের নাম একদম। হতে পারে নাকি? এ বাঁচা আবার মানে কি? কাঁচা। আমি ধরো বাঁচা মানে কাঁচা, কিন্তু কাঁচা জিনিস কিন্তু উনি খেতে বলেন, কাঁচা আচ্ছা, লঙ্কা হুম, হুম, আর সবজি, এই সমস্ত হুম, কিছু যেগুলো কাঁচা খাওয়া যাবে সেগুলো কিন্তু খেতে বলে। হুম, আমি আগেও শুনেছি, কিন্তু এই হুম, বইটা তো সেটাই হয়তো থাকবে, পড়ে হুম, দেখুন। হুম। বলে আমি কিছু টাইম পড়ি এবং স্ত্রীকে বলি তুমি পড়বে সময় পেলে। ও যখন পড়ে তখন বলে, তোমার বাড়িতে এইগুলো যে পড়ার পর সেগুলো কিন্তু আমার কিন্তু বাড়িতে সকালবেলায় যে কাঁচা ফল সমস্ত হুম, খাওয়ার প্রসেস সে কিন্তু সেই প্রথম বাড়িতে চালু করে। আমি আচ্ছা, পড়ানোর আচ্ছা। আগে কিন্তু এগুলো তো দেখে আমার শরীর খুব ভালো থাকে। হুম, হুম, তারপর যখন খিদেটাও বেড়ে যায় হুম, এবং আমার পেটটাও স্বাভাবিক থাকে, পেটের কোনো আমার রোগ নেই। আচ্ছা, এটা বেশি নয়, মানে 3 মাসের মধ্যে এটা চলছে। আচ্ছা, আচ্ছা, তাতেই আমি খুব উপকার পেয়েছি। আচ্ছা। আপনি এই উপকার পাওয়ার পর আপনি আপনার পরিবারের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখন কতটা আপনার কাছে জটিল হয়েছে না সহজ হয়েছে সেটা যদি বলেন? বিশেষ করে ডাক্তারখানায় যেতে হয় না। আচ্ছা। বিশেষ করে পেটের সমস্যা তো বেশি হয়, পেটের সমস্যা থেকে। হুম, হুম, তো আমাদের কিন্তু ঘরে ঘরে ডাক্তারখানা যেতে হয়। এবার জ্বর একটু আধটু হয়, সেটা হুম, ব্যাপার হুম। আলাদা, কিন্তু আচ্ছা, এছাড়া কিন্তু আর কিছু সমস্যা ডাক্তারখানা যেতে হয় না। আচ্ছা, আচ্ছা। আর আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব যে এই বই পড়ে যেটা আপনি আহ, শিখেছেন, সেভাবে বাড়িতে অ্যাপ্লাই করেছেন, তার সাথে সাথে পরিবার এখন সম্পূর্ণভাবে আপনি সুস্থ আচ্ছা, পেয়েছেন সেটা বলছেন। এই জিনিসটা আপনি আপনার সমাজের বুকে কিভাবে আপনি পরিবেশন করছেন বা মানুষের কাছ থেকে ফিডব্যাক কি পাচ্ছেন? আমি আমার এই ব্যাপারটা আমি যেখানে যা পড়াতে যাই বা ছাত্রদের মধ্যে সব পড়ানোর পর আচ্ছা, আমি তাদেরকে এটা নিয়ে শুধু বলি, আচ্ছা। তোর বাড়িতে যাবো রে, হুম, যে একটু কথাবার্তা রয়েছে। তার গার্জেনদেরকে বলি, তারাও একটু বলে সেটা হতে পারে। আমি বলছি, হ্যাঁ আপনি দেখুন না, বনের পশু পাখি, এটা জন্তু আর তাদের কোথায় হসপিটাল হচ্ছে, কোথায় কোথায় নার্সিং হচ্ছে? নতুন তারা তো একটা ব্যাপার তারা শুনছে তো তারা। তারা তো নিজেরাই তো তাদের তো হসপিটাল নেই, তাদের হুম, তো হুম, এত রকম মেডিসিন নেই। একদম। আর এলাকাতেই তো আর 100 বছর আগে তোর চালু হচ্ছে, তার আগে থাকেন। তাহলে কি করে রোগ নিরাময় হয়েছে? কি করে? গার্জেনদেরকে বলি, তারা ঠিকঠাক শোনে। তারাও কিন্তু কিছু আমার কাছ থেকে কিছু কিছু প্রোডাক্ট নেয়। তারাও বলে, হ্যাঁ স্যার এগুলো খুব ভালো হয়। আমি আচ্ছা, অনেক করছিও যাবে। আচ্ছা। তো আপনি এই অ্যাডমিশন নেওয়ার পর যে 17 নম্বর ব্যাচে আপনি স্টাডি করছেন, এখান থেকে আপনি কি শিখছেন বা আপনার কেমন লাগছে যে এতদিনের আপনার পড়াশুনোর লাইফে বা শিক্ষকতা করার সাথে সাথে যে এখানে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশনের যে নলেজটা পাচ্ছেন, সেখান থেকে আপনি দর্শক বন্ধুদেরকে কি বলতে চাইবেন? এখানে বিশেষ করে যে বিশ্লেষণ করে যেভাবে বলা হয়েছে, হুম, হুম। সেই রকম আমি এরকম শিক্ষা কখনোই পাই না। উনি আচ্ছা। বিশেষ করে যখন মানে অনেক হিউম্যান বডি সম্পর্কে। বিশেষ করে, হ্যাঁ অনলাইনে ক্লাস হচ্ছে, হুম, হুম। অনলাইনের মধ্যে ক্লাস এত ডিটেলস সুন্দরভাবে দিচ্ছে, সেগুলো মাঝে মাঝে মানে প্রতিটা জিনিসের খাতায় নোট করতে হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ ভাবে বলছে। নোট করার পর আবার বাড়িতে একটু দেখে নিতে হচ্ছে। হুম, হুম। সব রকম স্মৃতিচারণা মানে বয়সের সঙ্গে স্মৃতিচারণা তো অত রকম হ্যাঁ, আছে হ্যাঁ। যাচ্ছে না। এবং তার সাথে রেকর্ডিং ক্লাস থাকছে, যেগুলো আমাদের আবার পরে রিভাইজ করতে দেখে সুবিধা নিচ্ছে, হবে। দেখে নিচ্ছে। এটা একটা ভালো দিক। হুম। তো আমি শিক্ষক মহাশয়কে বলবো যে আপনি দর্শক বন্ধুদের এবং শিক্ষার্থীদের এবং প্রতিটা বাড়ির মা বোনেদের এই শিক্ষা নেওয়া প্রয়োজন কতটা সেই সম্পর্কে যদি একটু বলেন। তারা ফ্যামিলি থেকে বিশেষ করে রোগ নিরাময় যদি করতে চায়, তাহলে কিন্তু শিক্ষাটা নেওয়া দরকার আছে। আর যদি বলে যে না এসব আমাদের দরকার নেই, আমাদের হসপিটাল আয়ুষ্মান কার্ড করে দিয়েছে, আয়ুষ্মান কার্ডের মতো আর বিভিন্ন ধরনের হুম, আয়ুষ্মান কার্ডই তাহলে পড়ে থাকুক, তাহলে এখানে আসা দরকার নেই। একদম, একদম। কারণ দেখুন, আমরা অ্যাক্সিডেন্টলি সমস্যার কারণে আমরা
আমাদেরকে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, সার্জারি, ডক্টর, মেডিসিন করতে হবে। কিন্তু আমরা যে অসুখ বিসুখগুলো এক্স্যাক্টলি ভুগি, সেটা কি আমি কয়েকটা যদি উদাহরণে যাই, সেটা হাঁটু কোমরের যন্ত্রণা, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, মাইগ্রেন এবং ফ্যাটি লিভার এবং তার কিডনিতে সমস্যা এবং সেক্সুয়াল ডিসঅর্ডার এবং বার্ধক্যজনিত কষ্ট এবং বিভিন্ন কারণে অকারণে পেট সংক্রান্ত তো বিভিন্ন রকম সমস্যা আছে। এবং দৈনন্দিন সমস্যার কারণে যে একটা মানুষ যে রেগুলার মেডিসিন খেয়ে যায়, সেগুলো রিভার্স হওয়ার একটা সম্পূর্ণ এই বাঁচা মানে কাঁচা এবং মাস্টার নিউট্রিশন কোর্সের ওপর ডিজাইন করে দিয়েছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ব্যবস্থাপনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। এবং আমি শিক্ষক মহাশয়ের ফোন নাম্বার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। যদি আপনার শিক্ষকতার যদি কোনো স্টুডেন্ট তারা যদি মনে করেন যে আমি আরও ডিটেলসে শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমি এটা জানবো, আপনি জানতে পারেন। আর যদি মনে করেন কোনো অসুখ বিসুখ রিলেটেড আমি কথা বলবো, উনি তো পুরোপুরি বাড়িটাকে আজকে সুরক্ষিত করে ফেলেছেন, আপনার বাড়িকেও সুরক্ষিত করে দেওয়ার প্রয়াস উনি রাখবেন। তো স্যার, আর কি কোনো বন্ধুদের কোনো মেসেজ দিতে চান? হ্যাঁ, এটা দিতে চাই। হ্যাঁ বলুন, আপনার কি মেসেজ, সেরা মেসেজটা বলুন। মেসেজ বলতে হচ্ছে কি যে আমাদের মানে বাড়ি ঘর যেগুলো আছে, হ্যাঁ বিশেষ করে বাড়িতে তাদেরকে বলা, তাদেরকে বোঝানো। প্রথমে একটু ফোনে একবার যেতে হয়েছিল, হ্যাঁ, কিন্তু এখন তাদেরকে আর বোঝাতে হয় না। তারা প্রথমে একটু দ্বিধাবোধই করছিল। এখন ইউটিউব, তারা ফেসবুকে বিশেষ করে সমস্ত কিছু জেনে যাচ্ছে। তারা মেডিসিনের মতো মানে নার্সিং হোমের উপরই বেশি বিশ্বাস, ডাক্তার উপরে বিশ্বাস, কিন্তু প্রথমে একটু বিশ্বাস করছিল না। টাকা ব্যবহার করার পর সে কিন্তু পুরোপুরি আমার উপর বিশ্বাস হয়েছে। আচ্ছা, তাদেরকে এই জন্য তো ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে আজকে আমরা পুরো সেশনটাতে একটা জিনিস জানলাম, যে মানুষ কষ্ট যখনই পাচ্ছে তখনই তাকে সেই প্রকৃতির কাছে ফিরে আসতে হচ্ছে। প্রথম তো সে অনেক লাফাবে, এই ডাক্তার ও ডাক্তার, এই হসপিটাল ওই হসপিটাল, এই চেন্নাই চলো, এই ঘণ্টেশ্বর চলো, এই হচ্ছে আপনার ওই দক্ষিণেশ্বর চলো, বিভিন্ন রকম যত স্বর আছে সব চলো। শেষে যখন পা ধরে যাচ্ছে, যখন আর টাকা পয়সা নেই, ব্যাংক ব্যালেন্স খালি, তখন গিয়ে যেমন সব ঠাকুর মরতে গিয়ে পড়ে থাকে, ওই তুলসী পোড়া, জল পোড়া, তাকতুক, সেরকমই সব জায়গায় সর্বহারার একটাই বাঁচার জায়গা, বাঁচা মানে কাঁচা। কাঁচা খেতে হবে বাঁচতে গেলে, সোজা কথা, আপনি মানুন বা না মানুন। তো যাই হোক, আপনাদেরকে এতক্ষণ আমরা যে প্রোগ্রামটা দিলাম বা যে আপনাদেরকে শোনালাম, আপনারা নিজেরা দেখুন। আরও আমাদের অনেক ভিডিও আছে, সেখানে আলাদা আলাদা রোগ রিলেটেড, কারা সুস্থ হয়েছে, কারা কতটা সুস্থ হয়েছে, সবটাই দেওয়া আছে। এবং আপনাদের সহযোগিতায় আমরা আরও চাইছি যে মানুষকে আরও বেশি করে সহযোগিতা করে থাকি। এবং আমি স্যারের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো অসংখ্য ধন্যবাদ।